রাগান্বিতা ভেবে পেল না এমনটা কে করতে পারে। রাগান্বিতা খুব কঠোর কণ্ঠে বলল, তুমি এর আগে কারোর সাথে ঝগড়া করেছিলে দাদা ভাই? না, আমার নগদে কারোর সাথেই ঝগড়া হয়নি। আর তুই জানিস আমি একদিন শহরে ছিলাম, তাহলে ঝগড়া হবে কার সাথে? ভাইয়ের কথা শুনে রাগান্বিতা অনেকক্ষণ ভেবে বলল, তাহলে মারলো কে? সেটাই তো বুঝতেছি না। রাগান্বিতা খুব আপসেটের সঙ্গে বলল, কিছুদিন যাবৎ আমাদের সাথে কি সব ঘটছে দাদা ভাই? বুবুটা মারা গেল, মুর্তাসিনও খুন হলো, আবার তোমায় কেউ মারলো, এগুলো কে করছে দাদা ভাই? আরে তুই বেশি ভাবিস। কুহুর মৃত্যুর তো আপসেট, তাই তো এসব ভাবছিস। আর মুর্তাসিনের সাথে তো আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। রাগান্বিতা কিছু বলে না, তবে মনে মনে আওড়ালো, তোমায় সবটা বলতে পারছি না দাদা ভাই। গত 2 দিন যাবৎ সবকিছুই কেমন এলোমেলো হচ্ছে। 3টা চিঠি, মুর্তাসিনের মৃত্যু, আর নতুন ওই ছেলেটার আগমন, সবকিছু আমার কেমন যেন লাগছে দাদা ভাই। রাগান্বিতার ভাবনার মাঝেই রেজওয়ান বলল, কি ভাবছিস? আচ্ছা দাদা ভাই, আমাদের কি কোনো কালে কোনো শত্রু ছিল? রেজওয়ান খানিকটা চুপ রইল রাগান্বিতার কথা শুনে, একটু ভেবে বলল, এসব তো জানি না। রাগান্বিতা আর কিছু বলে না। এরই মাঝে আতিফ হাজির হলো ডক্টরকে নিয়ে। ডক্টর আসতেই রাগান্বিতা সরে গিয়ে দাঁড়ালো সাইডে, আর ডক্টর দেখতে লাগলো রেজওয়ানকে। রাত 8:30। আকাশ জুড়ে কেমন যেন ধূসর রঙের মেঘ বইছিল। বারান্দায় চেয়ার পেতে বসেছিল রাগান্বিতার বাবা। উনি কিছু ভাবছিলেন। গত 7 দিন থেকে তার বাড়ি থেকে বোধহয় শোকের ছায়া যাচ্ছেই না। আজ আমার ছেলেটা আঘাত পেল। রাগান্বিতার মা নেই। রাগান্বিতা যখন খুব ছোট ছিল তখনই মারা যায়। রাগান্বিতার বাবা সেই থেকে 3 ছেলে মেয়ে নিয়েই আছেন। ছেলে মেয়েদের অভাব তিনি কখনোই বুঝতে দেয়নি। ছেলেটাকে শহরে পাঠিয়ে পড়াশোনা করাচ্ছেন। কুহু মেয়েটা শান্তশিষ্ট আর ভীতু টাইপের থাকায় শহরে রাখার কথা কখনোই ভাবেনি রাগান্বিতার বাবা। তবে রাগান্বিতাকে নিয়ে ভেবেছিলেন মেয়েকে উকিল বানানো তার একটা ইচ্ছে ছিল। অবশ্য ইচ্ছে ছিল বললে ভুল হবে, এখনো আছে। মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই, এই চিন্তাধারা থেকে সবসময় বিরত থাকতেন রাগান্বিতার বাবা। তিনি চান রাগান্বিতাকেও তার চিন্তাধারার মতো একজন পুরুষের হাতে তুলে দিতে, যে তাকে পড়াশোনা করিয়ে উকিল বানানোর স্বপ্নটা পূরণ করবে। কিন্তু কুহুর মৃত্যুতে যেন সবটা এলোমেলো হয়ে গেল। কেমন যেন খাপছাড়া লাগছে সবটা। তার মনে হচ্ছে সে বুঝি তার সন্তানদের উপর তার ইচ্ছেগুলো চাপিয়ে দিতে চাইছেন জোর করে। কুহুর বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটা বিয়েতে রাজি ছিল কিনা রাগান্বিতার বাবা জিজ্ঞেস করেছিলেন। কুহু বলেছিল রাজি সে। কিন্তু হঠাৎ কি হলো যে মেয়েটা বিষ খেলো, এটাই বুঝল না রাগান্বিতার বাবা। মেয়েটা যদি একবার মুখ ফুটে তার সমস্যার কথা জানাতো, তবে হয়তো রাগান্বিতার বাবা তার নিজের সবটা দিয়ে সেই সমস্যার সমাধান করতেন। বিয়ে ভাঙার কথা বললেও মেনে নিতেন নির্দ্বিধায়। কিন্তু মেয়েটা কি করলো? রাগান্বিতার বাবার চোখ ভেসে উঠলেন, চোখের কোণে পানি জমেছে তার। এমন সময় সেখানে উপস্থিত হলো রাগান্বিতা। দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল তার বাবার থেকে। বলল, বাবা, আসবো? রাগান্বিতার বাবা দ্রুত তার চোখ মুছে নিলেন, বললেন, আয়। রাগান্বিতা এগিয়ে গেল তার বাবার কাছে। বেশি না ভেবেই বাবার পায়ের কাছে বসে বলল, তুমি কাঁদছিলে তাই না বাবা? রাগান্বিতার বাবা শুকনো হাসলেন, বললেন, না তো, চোখে কি যেন একটা পড়েছে। রাগান্বিতা বাবার হাতটা শক্ত করে ধরে বলল, বুবুকে নিয়ে খুব ভাবছো তাই না বাবা? এবার খানিকটা নরম হলেন রাগান্বিতার বাবা, বললেন, তোর বুবুকে বোধহয় আমি খুব একটা ভালোবাসতাম না, তাই না রাগান্বিতা? রাগান্বিতা অবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? তুমি তো আমাদের 2 ভাইয়ের থেকে বুবুকে সবচেয়ে বেশি ভালোবাসতে। বাসতাম তাই না? আচ্ছা, তোর বুবুটার কি মনে কোনো কষ্ট ছিল রে রাগান্বিতা, যার জন্য এমন করে চলে গেল? রাগান্বিতার কষ্ট লাগলো, চোখ ভেসে উঠছে তার। রাগান্বিতা নিজেকে সামলালো, বলল, আমি সত্যি জানি না বাবা, বুবু এমনটা কেন করলো। দীর্ঘশ্বাস ফেললেন রাগান্বিতার বাবা, বললেন, যাক, বাদ দে। রাতে খেয়েছিস? তুমি না খেলে কি করে খাই বাবা? আচ্ছা, তোকে আর রেজওয়ানকে আজ আমি নিজেতে খাইয়ে দেবো, কেমন? ঠিক আছে বাবা। কিছুক্ষণের নীরবতা চলল দুজনের মাঝে। হঠাৎই রাগান্বিতা বলল, তোমার কিছু বলার ছিল বাবা, হয়তো আগেই জানানো উচিত ছিল, কিন্তু সুযোগ আর পরিস্থিতির অভাবে আর বলা হয়নি। রাগান্বিতার বাবা মেয়ের দিকে তাকালেন, বললেন, কি কথা? রাগান্বিতা কিছুটা সময় নিয়ে বলল,
আসলে হয়েছিল কি বাবা, কাল সন্ধ্যার দিকে আমি আনমনি বুবুর কথা ভাবতে ভাবতে জঙ্গলের দিকে চলে যাই। তখনই ওই বট গাছটার নিচে একটা ছেলে বাঁশি বাজাচ্ছিল। তখন আমি এগিয়ে গিয়ে এই বলে কালকে সব ঘটনা খুলে বলল রাগান্বিতা তার বাবাকে। রাগান্বিতার বাবাও মন দিয়ে সবটা শুনলেন। একটু গম্ভীর আওয়াজে বললেন। ছেলেটার নাম কি? দ্রুত জবাব রাগান্বিতার। ইমতিয়াজ বাবা, ইমতিয়াজ শিকদার। ভোরের ফুরফুরে আমেজ। নিম গাছের ডাল দিয়ে পুকুর পাড়ে বসে দাঁত মাজছিল ইমতিয়াজ। এমন সময় তার কাছে দৌড়ে আসলো ছোট্ট একটা পিচ্চি ছেলে, নাম মোকলেস। ও দৌড়ে এসে বলল। মোকলেসের কথা শুনে ইমতিয়াজ মোটেও অবাক হয়নি। বোধহয় সে জানতো তাকে ডাকা হবে। ইমতিয়াজ কি ভেবে যেন এক রহস্যময় হাসি দিয়ে বলল, ঠিক আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো জমিদার বাড়ি জুড়ে। বাড়ির উঠানেই চেয়ার পেতে বসে আছে রাগান্বিতার বাবা মোতালেব তালুকদার। তার পাশেই ছাতে নিয়ে দাঁড়িয়ে আছে কাশেম ব্যাপারী। কাশেম হলো মোতালেবের অ্যাসিস্ট্যান্ট, সবসময় মোতালেব তালুকদারের সঙ্গে সঙ্গেই থাকে। কিছু জরুরি কাজের জন্য গত দুদিনের ছুটি নিয়ে নিজের গ্রামে গিয়েছিল কাশেম, আজই এসেছে। রাগান্বিতা দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সদর দরজার সামনে। ইমতিয়াজ আসবে এখন। তার বাবা খবর পাঠিয়েছে ইমতিয়াজকে এখানে আসার জন্য বলা হয়েছে। রাগান্বিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই জমিদার বাড়ির পরিবেশটা কেমন যেন করে উঠল। গাছের পাতা নড়ল, ধুলো উঠল হালকা। বাড়ির একদম সামনে থাকা কালো গেটটা খুলে বাড়ির ভিতরে পা রাখল ইমতিয়াজ। চোখের চশমাটা ঠিক করলো একবার। বাড়ির সামনেই বড় অক্ষরে লেখা ছিল তালুকদার ভিলা। ইমতিয়াজ মনে মনে পড়েও ছিল একবার। ইমতিয়াজ ধীরে ধীরে এগিয়ে গেল রাগান্বিতাদের বাড়ির ভিতরে। বেশি দূর হাঁটা লাগলো না, তার আগেই চোখ পড়ল বাড়ির উঠানে বসে থাকা রাগান্বিতার বাবার দিকে। ইমতিয়াজ রাগান্বিতার বাবার সামনে গিয়েই হাত উঠিয়ে বলল, আসসালামু আলাইকুম জমিদার সাহেব। রাগান্বিতার বাবাও এক গম্ভীর আওয়াজে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমতিয়াজ? সরল কণ্ঠে বলল ইমতিয়াজ। জি, আমি ইমতিয়াজ, ইমতিয়াজ শিকদার। আগে তো এই গ্রামে তুমি কখনো দেখিনি। আসলে আমি শহরে থাকি, আর যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমায় নিয়ে শহরে গিয়েছিলেন। আমি শহরেই থাকি, কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। একা? জি। কোথায় উঠেছ? ওই সামনেই, জায়গাটার নাম ঠিক জানা হয়নি। তোমার বাবার নাম? নাম বললে হয়তো আপনি চিনবেন না, আপনার দাদা বা বাবা হয়তো চিনবেন। আমার বাবার নাম মোশাররফ শিকদার। মোতালেব তালুকদার সত্যিই চিনলেন না, কিন্তু অবাক হলেন ইমতিয়াজের বলা তার দাদা আর বাবার চিনতে পারার কথাটা শুনে। খানিকটা অবাক হয়ে বলল রাগান্বিতার বাবা, আমার বাপ দাদা তোমার বাবাকে চেনে, এটা তুমি জানলে কি করে? বাবা বলেছে আপনার দাদার নাম মেহের আলী তালুকদার, আর আপনার বাবার নাম সোবহান তালুকদার, তাই না? মোতালেব যেন না চাইতেই হতভম্ব হয়ে গেলেন ইমতিয়াজের কথা শুনে। তার দাদার নাম তো তারই ঠিকভাবে মনে নেই, অথচ এই ছেলে তার দাদার নাম গড়গড় করে বলে দিল। মোতালেব তালুকদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে এগিয়ে গেলেন ইমতিয়াজের দিকে, বললেন, তুমি কে বলো তো? খানিকটা হাসল ইমতিয়াজ, ফের জবাব দিল, এই মাত্রই তো বললাম আমি ইমতিয়াজ, ইমতিয়াজ শিকদার। খানিকটা তাজ্জব বনে গেলেন মোতালেব তালুকদার, তবে নিজেকে সামলালেন। গম্ভীর আওয়াজে বললেন, পরশু তুমি সন্ধ্যার দিকে সামনের জঙ্গলটা গেছিলে? জি জমিদার সাহেব, বাঁশি বাজাচ্ছিলাম। সন্ধ্যার সময় কে বাঁশি বাজায়? এই কথাটা রাগান্বিতা মানে আপনার মেয়েও বলেছিল। আমিই বাজাই। নিজেকে কি খুব চালাক ভেবেছ? একদমই না, ওই দিন মনটা খুব চাইছিল বাঁশি বাজাতে, তাই বাজিয়েছিলাম। মন চাইলে অসময় জঙ্গলে গিয়ে বাঁশি বাজাবে? যদি তোমার মন মানুষ খুন করতে চায় তখন?